নিজেকে কারো থেকে কম মনে করবেন না। মিলন নামে একজন যুবক ছিল যে ছোট্ট একটি গ্রামে বাস করত। তার স্বপ্ন ছিল অনেক বড় কিছু করার এবং তার গ্রামের মানুষদের জন্য কিছু করার। কিন্তু তার নিজের সম্পর্কে অনেকে কম বিশ্বাস ছিল, কারণ সে সবসময় অন্যদের থেকে নিজেকে ছোট মনে করত। গ্রামে অন্য যুবকেরা অধিক শিক্ষিত ছিল এবং তাদের পরিবারগুলো আর্থিকভাবে সচ্ছল। মিলনের পরিবার ছিল বেশ সাধারণ এবং তার পরিবারের অর্থনৈতিক অবস্থা তেমন ভালো ছিল না। একদিন মিলন গ্রামের মাঠে হাঁটতে গিয়ে দেখতে পেল গ্রামের প্রধান বাজারে একটি বড় কৃষি প্রদর্শনী হচ্ছে। সেখানে বিভিন্ন কৃষকরা তাদের উৎপাদিত ফসল প্রদর্শন করছিল এবং তাদের পণ্য বিক্রি করছিল। মিলন প্রদর্শনীতে ঘুরে দেখল কত মানুষ তাদের কাজ নিয়ে গর্ব করছে। সে নিজেও ভাবতে লাগল, আমি কি এভাবে কখনো সফল হতে পারব? কিন্তু প্রদর্শনী থেকে বেরিয়ে আসার পর মিলনের মনে হল যে তাকে এমন কিছু করতে হবে যা তাকে অন্যদের থেকে আলাদা করবে এবং তাকে সাফল্যের পথে এগিয়ে নেবে। তিনি উপলব্ধি করলেন যে নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখতে হবে এবং নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। মিলন তার ছোট্ট খামারে ফিরে গিয়ে পরিকল্পনা শুরু করল। তার পরিবার চাষাবাদ করত, কিন্তু মিলন মনে করল তাকে অন্য কিছু করতে হবে যা গ্রামে অন্য কেউ করছে না। তিনি সিদ্ধান্ত নিলেন যে তিনি তার খামারে জৈব চাষাবাদ শুরু করবেন, যা গ্রামে আগে কেউ করত না। মিলন এই পরিকল্পনা নিয়ে তার পরিবারকে জানাল। প্রথমে তারা আশঙ্কা প্রকাশ করলেও মিলনের সংকল্প এবং দৃঢ়তার কারণে তারা তাকে সমর্থন করতে রাজি হল। মিলন প্রচুর গবেষণা করল এবং বিভিন্ন জৈব চাষের পদ্ধতি শিখতে শুরু করল। শুরুর দিকে মিলনের জন্য কঠিন সময় ছিল। জৈব চাষাবাদে তাকে অনেক পরিশ্রম করতে হচ্ছিল এবং ফলাফল তেমন ভালো আসছিল না। কিন্তু মিলন হাল ছেড়ে দিল না। তিনি ধৈর্য ধরে কাজ করলেন এবং তার পরিবারের সমর্থনে এগিয়ে গেলেন। কিছু মাস পর মিলনের জৈব খামার থেকে প্রথম ফলন পাওয়া গেল। তিনি তা স্থানীয় বাজারে নিয়ে বিক্রি করলেন। তার ফসলের গুণমান এত ভালো ছিল যে তা দ্রুত বিক্রি হয়ে গেল। মিলন নিজের সাফল্যে অবাক হয়ে গেল এবং তার মধ্যে নতুন আত্মবিশ্বাস জাগ্রত হল। তার সাফল্যের কাহিনী গ্রামের মানুষের মধ্যে ছড়িয়ে পড়ল। অনেকেই তার জৈব চাষাবাদ পদ্ধতি সম্পর্কে জানতে চাইল এবং মিলন তাদের সাথে তার অভিজ্ঞতা ভাগ করে নিল। তার সাফল্য গ্রামের অন্যান্য কৃষকদের অনুপ্রাণিত করল এবং তারা মিলনের পদ্ধতি অনুসরণ শুরু করল। মিলন এখন আর নিজেকে কারো থেকে কম মনে করে না। তার সফলতা তাকে বুঝিয়ে দিয়েছে যে নিজেকে ছোট ভাবার কোনো কারণ নেই। যখন আপনি আপনার লক্ষ্য স্থির করবেন এবং কঠোর পরিশ্রম করবেন, তখন আপনি অবশ্যই সাফল্য অর্জন করতে পারবেন। মিলন নিজের সংকল্প, ধৈর্য এবং পরিশ্রমের মাধ্যমে তার স্বপ্ন পূরণ করেছে এবং তার গ্রামের মানুষের জন্য প্রেরণাদায়ক হয়ে উঠেছে। এই গল্প আমাদের শেখায় যে নিজেকে অন্যদের থেকে কম মনে করার দরকার নেই। নিজের স্বপ্নের প্রতি বিশ্বাস রাখুন, কঠোর পরিশ্রম করুন এবং আপনিও আপনার লক্ষ্যে পৌঁছাতে পারেন। জীবন কখনো সহজ নয়, কিন্তু সংকল্প এবং পরিশ্রমের মাধ্যমে আপনি যে কোনো সীমা অতিক্রম করতে পারেন। মিলনের মতো আমরা সবাই আমাদের স্বপ্ন পূরণ করতে পারি যদি আমরা আমাদের মনোবল দৃঢ় রাখি এবং নিজেকে প্রমাণ করতে চাই। মিলনের সাফল্য গ্রামে একটি নতুন সম্ভাবনার দ্বার খুলে দিল। তার খামারের সাফল্য দেখে গ্রামের অন্য তরুণরা তাকে অনুসরণ করতে শুরু করল। মিলন শুধু জৈব চাষাবাদে সফল হয়েছিল না, সে তার জ্ঞান ও অভিজ্ঞতা গ্রামে অন্যদের সাথে ভাগ করে নিতে শুরু করল। তার সাফল্যের কারণে গ্রামের কৃষকরা জৈব চাষাবাদে আগ্রহী হয়ে উঠল। মিলন তাদের উৎসাহ দিল এবং তাদের সাহায্য করতে শুরু করল। সে তাদেরকে শিক্ষা দিত কিভাবে জৈব চাষাবাদ করতে হয়, কোন পদ্ধতি অনুসরণ করতে হয় এবং কিভাবে ভালো ফলন পেতে হয়। তার সাহায্যের মাধ্যমে গ্রামের অনেকেই তাদের চাষাবাদে উন্নতি করতে শুরু করল এবং তাদের আর্থিক অবস্থা ভালো হয়ে উঠল। মিলনের সাফল্য এবং নেতৃত্বের কারণে সে গ্রামে একটি ছোট কোঅপারেটিভ গঠন করার পরিকল্পনা করল। এই কোঅপারেটিভের মাধ্যমে গ্রামের কৃষকরা তাদের উৎপাদিত পণ্য একত্রে বাজারজাত করতে পারবে এবং আরও ভালো মূল্য পাবে। মিলনের উদ্যোগে এই কোঅপারেটিভ গ্রামের কৃষকদের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করল এবং তাদের আর্থিক স্থিতিশীলতা বৃদ্ধি করল। এছাড়াও মিলন শিক্ষার গুরুত্ব সম্পর্কে সচেতন ছিল। সে গ্রামে একটি শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের উদ্যোগ নিল। তার লক্ষ্য ছিল গ্রামে শিশুদের জন্য একটি ভালো মানের শিক্ষা প্রদান করা। মিলন তার সাফল্যের মাধ্যমে অর্জিত অর্থ থেকে স্কুলটি নির্মাণের জন্য অর্থায়ন করল এবং গ্রামের শিশুদের জন্য বিনামূল্যে শিক্ষা নিশ্চিত করল। মিলনের কর্মযজ্ঞের কারণে গ্রামটি একটি উদাহরণ হয়ে উঠল।
আশেপাশের গ্রামগুলো তার সাফল্যের কথা শুনে এবং মিলনের কর্মকাণ্ড সম্পর্কে জানতে আগ্রহী হয়ে উঠল। তার নেতৃত্বে এবং উদ্দীপনা দেখে অন্য গ্রামগুলো তাদের নিজেদের উন্নয়নে উদ্যোগী হল। মিলন তার সাফল্যের মাধ্যমে বুঝতে পেরেছে যে নিজের সীমা পার করা এবং নিজের ক্ষমতার প্রতি বিশ্বাস রাখা কতটা গুরুত্বপূর্ণ। সে নিজের সক্ষমতা বাড়িয়ে নিয়ে গ্রামে একটি নতুন যুগের সূচনা করেছে। তার গল্প আমাদের শেখায় যে কোনো কিছুকে অসম্ভব মনে না করে আমরা যদি আমাদের লক্ষ্যে বিশ্বাস রাখি এবং কঠোর পরিশ্রম করি, তাহলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারি এবং আমাদের আশেপাশের মানুষের জন্য প্রেরণাদায়ক হয়ে উঠতে পারি। মিলনের গল্প আমাদের প্রমাণ করে যে আমাদের নিজস্ব সক্ষমতা এবং সংকল্পের উপর বিশ্বাস রেখে আমরা নিজের জীবন এবং অন্যদের জীবন পরিবর্তন করতে পারি। আমরা যদি আমাদের লক্ষ্যে দৃঢ় থাকি, তাহলে আমরা আমাদের স্বপ্ন পূরণ করতে পারব এবং আমাদের আশেপাশের পৃথিবীকে আরও ভালো করতে পারব। আশা করি আপনাদেরকে ভালো লেগেছে। এইরকম গল্প শুনতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ। আপনাদের জন্য একটি আপডেট রয়েছে। প্রতিদিন চাকরির খবর পেয়ে যান বাংলাexam24.com ওয়েবসাইটে, নিচে ডেসক্রিপশন লিংক দেওয়া রয়েছে।